এপিসোড নিয়ে। আজকে সপ্তম শ্রেণী থেকে ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে তোমাদের ফার্স্ট টার্মে যা যা কোশ্চেন আসতে পারে সেই কমন উপযুক্ত প্রশ্ন দিয়ে আমি আজকের এপিসোডটি তোমাদের সঙ্গে আলোচনা করছি। মন দিয়ে শোনো। যারা নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখো পরবর্তী নতুন আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রত্যেককে জানাই স্বাগতম। তো চলো শুরু করা যাক আজকের এপিসোড। যদি এপিসোডটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। তার আজকে টপিকে প্রথম কোশ্চেন, গঙ্গাই কোনচল উপাধি নিয়েছিলেন কোন সম্রাট বা কোন রাজা? দ্বিতীয় পুলকেশী, প্রথম রাজেন্দ্র চোল, প্রথম রাজরাজ। গঙ্গাই কোনচল এই উপাধির মাঝখানে দেখা যাচ্ছে যে চোল কথাটি জড়িয়ে আছে, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে তোমরা প্রথম রাজেন্দ্র চোল এটাই লিখতে পারো, তাহলে তোমরা 1 নাম্বার পেয়ে যাবে। আমাদের সেকেন্ড কোশ্চেন, সকলোত্তর পথনাথ এই উপাধিটি কার? সকলোত্তর পথনাথ উপাধিটি ছিল হচ্ছে রাজা হর্ষবর্ধনের। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন, 3টি অপশন আছে, তুর্কি সেনাপতি, তুর্কি সুলতান, মঙ্গল নেতা। তাহলে 3টির মধ্যে কোনটি সঠিক হবে? সঠিক উত্তর হচ্ছে তুর্কি সেনাপতি। যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী আছো তারা একটু মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো এবং পড়াটি শোনো। তোমরা নোট করে রাখো খাতাতে এবং মুখস্থ রাখার চেষ্টা করো এবং পড়াটি বোঝার চেষ্টা করো। ইতিহাসের একটি প্রত্নতাত্ত্বিক উপাদান কি? প্রত্নতাত্ত্বিক উপাদান যদি বলা হয় তাহলে নিশ্চয়ই পুরনো দিনের যত উপাদান আছে তার মধ্যে কোনো উপাদানের কথা বলা হচ্ছে, তাহলে পুরনো মুদ্রা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পাথরের উপর লেখা লেখকে কি বলা হয়? তোমরা সবাই জানো পাথরকে আমরা নর্মালি শিলা বলে থাকি, তাহলে পাথরের উপরে লেখা শিলা লেখো এই অপশন থাকলে তো বন্ধুরা অন্য অপশনের দিকে তাকাবার দরকারই নেই, যেটা পড়বে বুঝে পড়তে হবে বন্ধুরা। তামার উপর লেখা লেখকে তাহলে কি বলবে? তাহলে ওটা পাথরের লেখাকে যদি আমরা শিলালেখ বলি তাহলে তামার লেখাকে কি বলবে? তাম্র লেখো। তাম্র মানে তামা, আর লেখো থাকলো সঙ্গে। আচ্ছা, একটি লিখিত উপাদান কি? এটা কিন্তু 3টি অপশন থাকতে পারে, পুরনো মুদ্রা, শিলালেখ, পুরনো পাণ্ডুলিপি। তার উত্তর হবে পুরনো পাণ্ডুলিপি। পুরনো পাণ্ডুলিপি। আচ্ছা, আমাদের পরবর্তী কোশ্চেন, ভালো লাগছে কিনা বন্ধুরা লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিয়ে দিও, তাহলে এরকম এপিসোড আমরা আগামীতেও আবার প্রেজেন্ট করব। তাহলে চলো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, সুলতানি বা মোগল যুগে বিদেশি বলা হতো কাদেরকে? গ্রাম বা শহরের বাইরে থেকে আসা অজ্ঞাত লোককে। অজ্ঞাত লোক মানে কি? যাদেরকে আমরা চিনি না, জানি না, গ্রাম বা শহরের বাইরে থেকে এসছে তাদেরকে বলা হতো বিদেশি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাই। সুলতানি বা মোগল যুগে পরদেশি ভাবা হতো তাকে যিনি অপশনে থাকছে শহর থেকে অচেনা গ্রামে যেতেন। একটা শহর ছেড়ে অচেনা একটি গ্রামে গেলেন, তাকে আমরা কি বলবো? সুলতানি আমলে কি বলা হতো? পরদেশি। পরদেশি শব্দটি নিশ্চয়ই তোমরা কম বেশি শুনেছ, তাহলে পরদেশি মানে এটাই। আচ্ছা, এবার ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন কে? এই যে আমাদের ভারতবর্ষের ইন্ডিয়া নামটি কেউ তো প্রথম ব্যবহার করেছে, এখন তো সবাই ব্যবহার করে, কিন্তু প্রথম ব্যবহার কে করেছিলেন? হেরোডোটাস। আমাদের ইতিহাসবিদের মধ্যে হেরোডোটাসের নাম শুনতে পাও, সেই হেরোডোটাসের কথাই বলা হচ্ছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, সিন্ধু বিধৌত অঞ্চল যে নামে পরিচিত ছিল
সিন্ধু বিধৌত অঞ্চল যে নামে পরিচিত ছিল তার উত্তর হচ্ছে হিদুস। কি বললাম? হিদুস। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন শোনো। আরবি ও ফার্সি ভাষায় বারবার এসেছে কিসের কথা? হিন্দির কথা, না হিন্দুস্তানের কথা, না হিন্দাসের কথা? তো অপশনগুলো দেখলেও বোঝা যাচ্ছে বন্ধুরা হিন্দুস্তান একটা মানা যায়, কিন্তু এই হিন্দির কথা, হিন্দাসের কথা এগুলো ঠিক যেন পছন্দ হচ্ছে না। তো হিন্দুস্তানের কথাই থাকলো, এটাই আমাদের সঠিক উত্তর। তারপর প্রাচীন যুগ ধীরে ধীরে সমাপ্ত হয়ে আসছে এবং মধ্যযুগের পুরোপুরি সূচনা হয়নি। এই সময়কালকে বলা হয় কি? মানে প্রাচীন যুগ ধীরে ধীরে সমাপ্ত হয়ে গেছে, কিন্তু মধ্যযুগেরও আবার পুরোপুরি শুরু হয়নি। তাহলে কি আমি ডিরেক্ট বলে দিতে পারি মধ্যযুগ? না, কারণ শুরুই তো হয়নি। তার মানে মধ্যযুগের আগেকার কথা, তাই না? তাহলে কি বলতে হবে? আদি মধ্যযুগ। আদি মধ্যযুগ কথার অর্থ হচ্ছে যা মধ্যযুগের আগের পর্যায়। করে এটা যদি কেউ বলতে পারো, তাজমহল কে নির্মাণ করেন? কারো জানা আছে? শাহজাহান। এটার মাধ্যমে জানিয়ে দাও। সাথে থাকার জন্য তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চলে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট টপিক নিয়ে। তো সাথে থাকো, ভালো থেকো, আর এভাবে দেখতে থাকো আমাদের চ্যানেল। থ্যাংক ইউ।